হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তো বাবা দেখতেই পারছো একখানে যাচ্ছে। আর গতকালকে ছিল হচ্ছে গিয়ে হনুমান পূজা। তো আমার বাড়িতে অল্প একটু করে জল আর মিষ্টি দিয়ে পূজা করি। তো দেখতেই পারছো সব কিছু রেডি করে তারপর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার হনুমানজিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমিও একটা লাল কালারের নাইটি পরেছি, কারণ হনুমানের যেহেতু লাল কালারের বস্ত্র বেশি পছন্দ, তার জন্য। অরেঞ্জ কালার পরলেও হয়, কিন্তু আমি লালটাই বেশি প্রেফার করি। তারপর এখান দিয়ে পূজা টুজা করে দেখতেই পাচ্ছ একটা ঢং করছিলাম। যাই হোক, সকালবেলা হনুমানকে দিয়েছিলাম লাড্ডু আর বিকেলবেলা দিয়েছিলাম লাল মিষ্টি। তো এই যে এটা হচ্ছে গিয়ে বিকেলবেলা পূজা যে করেছি। বেশি কিছু এবার করতে পারিনি। সামনের বার যদি সব মঙ্গলমাতা যদি সব কিছু ঠিক থাকে তাহলে ভালো করে করব। তারপর হনুমান পূজাতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আমাদের পাড়াতে একটা বড় করে পূজা হয়, ওইখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আর সাথে আমার মা মাসিও গেছিল। তো এই যে আমার মা রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। এই যে মা রেডি হয়ে গেছে। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে দুর্গা পূজা। এত সুন্দর লাইটিং করেছে, একদম পুরো দুর্গা পূজার মতো মনে হচ্ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আর কালকে অনেক দিন পর বাড়ি থেকে একটু বের হলাম। অনেক দিন হয়েছে বাড়ি থেকে একদমই বের হই না। তো দেখতে পাচ্ছ লাইটগুলো কত সুন্দর লাগছে। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা হনুমান পূজার দিন কে কোথায় গেলে, কি করলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে প্রায় কাছাকাছি আমি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ কত লোকজন রাস্তায় এখানে প্রসাদ দিচ্ছিল, তার জন্য ভিড়। তো দেখতেই পাচ্ছ অলরেডি চলে এসেছে। এই যে হচ্ছে এটা হচ্ছে কি প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর। যথেষ্ট পরিমাণ প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করেন। আর দেখো কত লোক প্রসাদ গ্রহণ করুন, সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে লাইন দিয়ে প্রসাদ। তো ফাইনালি সবাই দেখে একটু দর্শন করে নেন। তো এই যে দেখতেই পাচ্ছ কত লোকজন। তারপর আমরা প্রসাদ খেলাম, একটু বসলাম, বসে টসে তারপর প্রসাদ খেলাম। এই যে মা বসে আছে, মাসি দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এখানে গান টান চলছিল। তারপর 8টার দিকে হনুমান চল্লিশা পাঠ করেছিল। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। তো ওখানে মা বসে আছে, আর এই যে মাসি, ওর সময় মাসিরা দাঁড়িয়ে আসলো, তারপরে বসে গেছে। তারপর আমরা বাড়িতে আসি, আর দেখো রাত্রেবেলা কি আগুন লেগেছে বাড়ির সামনে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।